আজকে আমাদের গ্যাংটক লোকাল সাইট সিন করতে যাব। আজকে কিরকম লাগছে বুকুকে? স্তূপাতে আর কিন্তু ছিল না মনে হচ্ছে এই সিঁড়িটা। মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি সকলে সুস্থ আছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 18 মে, আমরা রয়েছি এখন গ্যাংটকে। আজকে আমাদের গ্যাংটক লোকাল সাইট সিন করতে যাব। এখন বাজে প্রায় 10:30। এখন আমরা রেডি হয়ে বেরোলাম আর তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটাকে স্টার্ট করলাম। আর তোমরা কীরকম এনজয় করছো প্লিজ কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানিও। আজকে কিরকম লাগছে বুকুকে? It's in my chest, got me feeling some kind of way. I confess the rhythm takes over, no room to rest. My heart's dancing, it's a love conquest. Oh, the melody, it's smooth and sweet, like honey dripping from a golden bee. It's the soundtrack to my. এখানে একটা লোকাল ট্যাক্সি বুক করেছি আর এখানে ফার্স্টেই আমরা এলাম হচ্ছে রোপওয়েতে। রোপওয়েটা খুবই ভালো গ্যাংটকের। আমি লাস্ট টাইম এসে চড়েছিলাম বোনের, এবার ফার্স্ট টাইম বোন আর বন্যর জন্য ওদেরকেও চড়াবো। এখন অলরেডি চলে এসেছি, কিন্তু রোপওয়ের এদিকে প্রচুর লাইন। তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। আর অবশ্যই তোমরা গ্যাংটকে আসলে রোপওয়েটা চড়ো, খুব ভালো লাগে। এটা পুরো গ্যাংটক শহরটাকে ঘুরিয়ে পুরো দেখায়। Making me move from my head to my feet. My heartbeat, yeah, it's pumping so loud. It's the rhythm of love, baby, that I found when the music plays. I just can't help but sway. Nothing else matters. It's my heart that obeys. In the sound, my worries fade. Every note, every chord, a serenade with each beat of the drum. My spirit's unchained in the symphony of love. I am unafraid, yeah, it's pumping so loud. It's the rhythm of love, baby, that I found when the music plays. I just can't help but sway. Nothing else matters. It's my heart that obeys. I hear the beat, it's in my chest, got me feeling some kind of way. I confess the rhythm takes over, no room to rest. My heart's dancing, it's a love conquest. Oh, the melody, it's smooth and sweet, like honey dripping from a golden bee. It's the soundtrack to my soul's heat, making me move from my head to my feet. My heartbeat, yeah, it's pumping so loud. It's the rhythm of love, baby, that I found when the music plays. I just can't help but sway. Nothing else matters. It's my heart that obeys. In the sound, my worries fade. Every note, every chord, a serenade with each
pumping so loud. It's the rhythm of love, baby, that I found when the music plays. রোপওয়েতে চড়ার পর আমরা এলাম নামগাল ইনস্টিটিউট অফ টিবেটোলজিতে। এটি একটি মিউজিয়াম। এখানে রয়েছে প্রচুর কিছু সংরক্ষিত এবং এই জায়গাটি এত মনোরম এবং এতটাই সুন্দর পাহাড়ের মাঝখানে যে এখানে এসে মনে হয় যেন অনেকটা সময় বসে কাটাই। এই মিউজিয়ামের ভেতরে যেহেতু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি নট অ্যালাউড, সেই কারণে তোমাদের সাথে আমি কোনো ভিডিও ভেতরে শেয়ার করতে পারলাম না, তবে তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম এই পুরো মিউজিয়ামটি। তোমাকে নিয়ে যাচ্ছি। আমাকে নিয়ে যাচ্ছিস? চল, ধরে ধরে খুব মজা পেয়ে গেছে। আমাদের ঘোরা হয়ে গেল, এরপর আমরা যাচ্ছি হচ্ছে স্তূপাতে। আর সত্যি এই মিউজিয়ামটা আমরা লাস্ট টাইম এসেছিলাম, খুব ভালো লেগেছিল, বোনেরও খুব ভালো লেগেছে। চলো এবার যাওয়া যাক। 108 সিঁড়ি প্রায় অতিক্রম করে চড়াই পেরিয়ে এই মনেস্ট্রিতে, যেটি দূর থেকে কিন্তু খুবই ভালো লাগছে। মনেস্ট্রিটা যেটা আছে সেটা এই মিউজিয়ামের একদম কাছাকাছি, তাই এটা ওয়াকিং ডিস্টেন্স, এই একটুখানি হেঁটে জাস্ট উঠতে হয়। আমরা লাস্ট টাইম যখন এসেছিলাম তখন এখানে স্টেপগুলো ছিল না, সিঁড়িগুলো ছিল না, এখন বেশ সুন্দর সিঁড়ির মতন করে দিয়েছে, তাই উঠতে সুবিধা হচ্ছে। ছোট সিঁড়ি, তাও এখানে আগে কিন্তু ছিল না মনে হচ্ছে এই সিঁড়িটা। বর্ণ, ভালো লাগছে? এনজয় করছো? পয়সা তো মাসে মোটামুটি আমার যা শুরু এই ট্রিপটা 5000 টাকা আমি ক্লেম করছি। सर तुम्ही चहा सांगितलंय का? ঘোরাচ্ছি, টয়লেট করাচ্ছি। তোমাকে আজকাল বেশি ভালোবাসছে, আমি কি করতে পারি? 5000 টাকা ক্লেম করছি। এই ট্রিপ আমার নষ্ট করাচ্ছি না। नहीं हो गया हो गया। কে দিয়েছে? বাবা দিয়েছে। ওই ওইখানে আস না না আর বসবো না, আমরা এবার যাবো, আমরা এবার যাবো ওয়াটারফলস দেখতে। আমরা এখন যাচ্ছি হচ্ছে বনজাকরি ওয়াটারফলসের দিকে, কিন্তু এখানে এত বেশি বৃষ্টি হচ্ছে, শুভম একা খালি ছাতা নিয়ে গিয়ে ও টিকিটটা কাটছে আমাদের, আর আমরা এখন গাড়িতেই বসে আছি, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে।
আমরা যখন মোনাস্ট্রি থেকে যখন বেরোলাম তখন থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি। তো কতটা কি ওয়াটারফলসটা এনজয় করতে পারবো বলতে পারছি না, তবে আমরা যখন এসেছি তখন তিনজনই ছাতা নিয়ে এসেছি, কারণ পাহাড়ের দিকে ওয়েদার সবসময় আনপ্রেডিক্টেবল থাকে, কখন হবে কোনো ঠিক থাকে না। তো সবসময় আমরা যখনই পাহাড়ে আসি তখন সবসময় ছাতাটা ক্যারি করি। তো যাই হোক, যদি ওয়াটারফলসে কিছু এনজয় করি তোমাদের সাথে সেটা শেয়ার করি। কি অবস্থা জাস্ট দেখো, oh my god! নেক্সট লেভেলের বৃষ্টি হচ্ছে। আমরা চাইছিলাম না নামতে, শুভম জোর করে আমাদেরকে নামানো, বলে চলো, মিস করবে, বেকার বেকার এত সামনে এসেও মিস করবে। কি দারুণ ওয়াটারফলস! In this crazy life we live, we all need someone to hold, a friend to light the way when the world starts to unfold. Through all the ups and downs, the highs and lows we share, we'll stick together, ride or die, let's show we really care. Through thick and thin, you've been there by my side, a shoulder to lean on when the tears couldn't hide. You're the one who lifts me up when শুভম আর বর্ণ নিচের দিকে রইলো, আমি আর বোন একটু ওপরের দিকে যাচ্ছি, কারণ অতটা বর্ণর হেঁটে যাওয়াটা পসিবল না। ভীষণ সুন্দর একটা দারুণ এক্সপিরিয়েন্স হলো। আমরা এই ওয়াটারফলসে আগে আসিনি, লাস্ট টাইম যখন এসেছিলাম গ্যাংটকে, আর তার মধ্যে বৃষ্টি পড়ছে, এটা একটা আলাদাই আনন্দ লাগছে। my friend, there's no need to wear a frown. Friendship, জাস্ট সিনারিটা দেখো, oh friendship, অপূর্ব। upon a storm. ফাইনাল ডেস্টিনেশন আমাদের। Together we'll walk this road. এখানে জিপ লাইনও করা যায়। Friendship, oh friendship, let's make our colors blend. In the silence of the night, all the chaos of the day, you're the one I turn to in every single way. With you, I find solace in the warmth of your embrace. Together we stand strong in the center. শুভমরা সেই কোথায় চলে গেছে। আসলে এত জোরে বৃষ্টি হচ্ছে, হেভি মজা, দারুণ দারুণ দারুণ। হ্যাঁ, আমরা আসিনি, দারুণ দারুণ। বনজাকরি ওয়াটারফলস থেকে বেরিয়ে আমরা যাচ্ছি এবার বাকথং ওয়াটারফলসের দিকে, যেটি রাস্তার ওপরেই পড়বে। ড্রাইভার দাদা আমাদের বললেন যে গাড়ি থামিয়ে সেখানে খানিকক্ষণের জন্য দাঁড়াবে, এবং দেখো বৃষ্টি ভেজা পাহাড়ি রাস্তা, কি ভালোই না লাগছে দেখতে। এই বাকথং ওয়াটারফলসটি যেহেতু বৃষ্টি হচ্ছে আরও যেন জলে ভরে উঠেছে। এখানে জিপ লাইনও হয়, তবে শুভমের ইচ্ছে ছিল, কিন্তু বৃষ্টির কারণে ও আর জিপ লাইনটা করতে পারলো না। বৃষ্টি পড়েছে বলে আরো খুব সুন্দর লাগছে। হ্যাঁ, আরো সত্যি মানে সিনারিওটা দারুণ লাগছে। আমি এখানে বৃষ্টি না পড়লে জিপ লাইন শিওর করতাম। হ্যাঁ, এরপর আরেকবার যখন জিপ লাইন করবো তখন যখন বৃষ্টি যখন না পড়বে তখন বুকো বুকো ওয়াটারফলস কেমন লাগছে? ভালো লাগছে? আজকে যেহেতু ওয়েদার খুবই খারাপ,
সেই কারণে নেক্সট আমাদের এখনও 3টে স্পট বাকি আছে, সেইগুলোকে আমরা স্কিপ করলাম। হনুমান টক, গণেশ টক এবং আরেকটা মনেস্ট্রি ছিল, তো সেইগুলোকে স্কিপ করে আমরা এখানে কোথাও একটা সামনে কাছাকাছি ভালো রেস্তোরাঁতে খেয়ে নেব। আমাদের এখনও লাঞ্চ হয়নি সেই কারণে। এবং দেখো এখানে আমরা ফুচকা খেলাম, আর বর্ণর জন্য এখানে নিচ্ছি তরমুজ। এখানে কাটিয়ে নিচ্ছি তরমুজ, এখানে কেটে অনেক ফল রেখেছিল, যেহেতু কাটা ফল খাওয়াটা উচিত নয় তাই বর্ণর জন্য সাথে সাথে কাটিয়ে নিচ্ছি। এবং লাঞ্চের পর আমরা গিয়েছিলাম হচ্ছে লাল মার্কেটে। লাল মার্কেটে আজকে মানে যে কি পরিস্থিতিতে আমি আর বোন সেখানে পৌঁছেছি, মানে না দেখলে তোমরা বুঝবে না। এত এখানে দুর্যোগ, বারবার কারেন্ট অফ হয়ে যাচ্ছে, মার্কেটেও কারেন্ট অফ হয়ে যাচ্ছে, নেটওয়ার্ক নেই। তো খুব দুর্যোগের মধ্যেই আমরা এই মার্কেটে এসেছি। এই মার্কেটে আমরা এখন শপিং করে তারপর ফিরে যাব এমজি মার্কেট। বাজে সন্ধ্যে 7টা, আর আমাদের আজকে 2-3টে জায়গা আমরা ছেড়ে দিয়েছি, মানে যে গ্যাংটকের যে লোকাল সাইট সিনে। তো হনুমান টক, গণেশ টক, আরেকটা আমরা মনেস্ট্রি, 3টে ছেড়ে দিয়েছি কারণ এত ওয়েদার আজকে সকাল থেকে খারাপ। এখানে মুষলধারে প্রায় বৃষ্টি হচ্ছে, বারবার কারেন্ট অফ হয়ে যাচ্ছে, রাস্তারও অবস্থা খুব খারাপ। এখানে যেহেতু এখন পিক সিজন সেই কারণে প্রচুর এখানে মানে জ্যামও লেগে রয়েছে, প্রচুর ট্রাফিক হয়ে গেছে। তো সেই কারণে আমরা শুভম আর বর্ণ নেমে গিয়েছিলো, প্রচুর বৃষ্টি হচ্ছিল, আর আমি আর বোন গিয়েছিলাম লাল মার্কেটে। আমরা কালকে সকালে এখান থেকে বেরিয়ে যাব, তো সেই কারণে আমরা গিয়েছিলাম লাল মার্কেটে কিছু শপিংয়ের জন্য। আজকে এমজি মার্কেট প্রায় বলতেই পারো ক্লোজ, মানে 80%ই ক্লোজ দেখছি স্যাটারডের জন্য। তো যাই হোক, এখন জাস্ট আমরা লাল মার্কেট থেকে ফিরলাম, প্রচুর শপিং করে ফেলেছি, জানি না আদৌ আমাদের ট্রলিতে সব আটবে কি না, এক্সট্রা ব্যাগ নিতে হবে। আর এখন হোটেলে ঢুকবো, দিয়ে রাত্রিবেলা ইচ্ছা আছে কোথাও ডিনার করতে যাব। আর এখন মানে বোন আর আমি দুজনই খুব খুব টায়ার্ড। আমাদের রুম থেকে এমজি মার্গটা রাতে এত সুন্দর লাগছে দেখতে, সত্যি খুব মিস করবো গো। মানে আগামীকাল আমরা সকালেই যেহেতু বেরিয়ে যাচ্ছি, তাই মনটা আজকে খুবই ভারাক্রান্ত। এখন আবার আমরা এলাম সাফেল মোমোতে ডিনার করার জন্য। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তাও প্রচুর ভিড় এমজি মার্গে। আজকে সাফেল মোমোতে আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন মোমো। চিকেন মোমোটা কি সুন্দরভাবে ওরা প্রেজেন্ট করেছে, জাস্ট দেখো, ওদের প্রেজেন্টেশন লেভেল জাস্ট অন্য লেভেলের। আর আমার আর বর্ণর জন্য অর্ডার দিয়েছিলাম চিকেন নুডলস, আর এটা হচ্ছে চিকেন থুপ্পা, যেখানে প্রচুর ওভারলোডেড ছিল চিকেন। চিকেন থুপ্পা শুভম আর বোনের জন্য ছিল। আর এই ক্যাফেটাকে আমরা সত্যি সত্যি বাড়িতে গেলে ভীষণভাবে মিস করব চাইনিজ এখানকার ফুডও। আর সত্যি তোমরা প্লিজ প্লিজ সাফেল মোমোতে এসো। আমরাও আজকে আমাদের গ্যাংটকের লাস্ট নাইট স্টের ডিনার আমরা করলাম সাফেল মোমোজে। আবার আমাদের এতটাই পছন্দ হয়েছে যে আমরা ফেরার সময়ও এখানে আবার। হ্যাঁ, তোমার খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, ঠিক আছে, ভালো গেলে আবার হলিডে যাবে। এত সুন্দর লাগছে এমজি মার্গটা, কালকেই মনে হচ্ছে কালকে থেকে খুব মিস করবো এই জায়গাটাকে। ভীষণ সুন্দর, দেখো পুরো বৃষ্টি ভেজা এমজি মার্গ। সামনে শুভম আর বর্ণ হেঁটে যাচ্ছে। अग्रवाल की এটা হলো আমাদের হোটেল। হোটেল গোল্ডেন হাইটস। এটা হচ্ছে একদম এমজি মার্গের সামনেই একদম।
আমরা এখন ডিনার করে ফিরলাম, আবার আমরা রিপিট করলাম শাফল মোমোতে। তোমরা যদি গ্যাংটক এমজি মার্গে কেউ আসো, প্লিজ প্লিজ ট্রাই করো এবং আমাকে জানিও। অসাধারণ এখানকার অথেন্টিক চাইনিজ খাবার, খুবই টেস্টি। সো আমি বলবো মাস্ট ট্রাই, ভীষণ ভালো লাগবে তোমাদের। আমি আর কিছু এখানে রেকমেন্ড এখনও করবো না, কারণ এইটা আমাদের বেস্ট লেগেছে। আর ড্রাগন হোকের কথা তো তোমাদেরকে বললাম, একদম ভুল করেও যেও না, ভীষণ খারাপ খাবার, ভীষণ খারাপ খাবার, নিতে পারবে না, ফেলে দেবে এরকম অবস্থা আর কি। তো এখন এমজি মার্গ দিয়ে আবার হেঁটে যাচ্ছি হোটেলের দিকে। আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি তোমাদের কিছু আজকের ব্লগের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করো। আজকের মতন শুভরাত্রি, আবার কালকে একটা নতুন ব্লগে দেখা হবে। কালকে আমরা সকালবেলায় মোটামুটি ওই ধরো 10টা নাগাদ রওনা দেবো, নিচে নামবো আর কি শিলিগুড়িতে। আমাদের 6:30টায় বাস আছে, তো সেই কারণে আমাদের একটু টাইম হাতে রেখেই নামতে হবে, কারণ আমাদের অলরেডি এখানের ওয়েদার ভীষণ খারাপ, মানে সবসময় বৃষ্টি হচ্ছে। আর যারা তোমরা পাহাড়ে আসো তোমরা জানোই যে সবসময় বৃষ্টি হলে কি পরিস্থিতিটা হয়, ট্রাফিক বেশি হয়ে যায় আর গাড়ি চালাতেও প্রবলেম হয়। তাই একটু হাতে সময় রেখেই আমরা বেরোবো। তো গুড নাইট, টেক কেয়ার, আবার কালকে একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। I hear the beat, it's in my chest, got me feeling some kind of way.